নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি নিয়ে। আসলে বাড়িতে কিছুদিন ধরে দুটো রুই মাছের মাথা ভেজে রাখা ছিল। তো সেই মাথা দুটো দিয়ে কি করব ভেবে না পেয়ে আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বলো তো এই মাথা দুটো দিয়ে কি করব। তো মা বলল, বাড়িতে তো একটা বাঁধাকপি আছেই, এক কাজ কর, ওই বাঁধাকপিটা দিয়ে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা কর। আর আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ, বাড়িতে যখন আছে বাঁধাকপি আর শীতকালে বেশ ভালোই লাগে বাঁধাকপিটা খেতে, তাই আমিও চটজলদি বানিয়ে ফেললাম রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা। তো তার জন্য দেখুন বন্ধুরা, আমি কড়াইতে কিছুটা জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে তাতে আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপিটা সম্পূর্ণ ঢালা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে সেটাকে আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা আমি তুলে বাঁধাকপিটা আবারও আমি একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে সিদ্ধ ভালো হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে তাতে আগে থেকে যে মাছের মাথা দুটো ভেজে রাখা ছিল সেটাকেই আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। আসলে বাঁধাকপিতে মাছের মাথাটা একটু ডিপ ফ্রাই করে না দিলে স্বাদটা ঠিক অত ভালো আসে না, মাছের একটা কাঁচা কাঁচা আঁশটে গন্ধ বেরোয়, তাই আমি ওটাকে আবারও ফ্রাই করে নিলাম। তো ফ্রাই আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দেব, দিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর হলুদ গুঁড়ো। এটাকে এবার আমি ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে এটাকে এবার আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। তারপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, অবশ্যই এলাচটাকে আপনারা একটু ফাটিয়ে দেবেন, নাহলে ফেটে যাবে। আর দিয়ে দিচ্ছি একটা দারচিনির স্টিক। তারপরে এটাকে আমি ভালোভাবে একটা খুন্তির মাধ্যমে নাড়াচাড়া করে নেব। তো এটা থেকে যখন একটা বেশ ভালো গন্ধ বেরোবে, তার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে এটাকে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দেব এর মধ্যে কেটে রাখা সেই ভেজে রাখা আলুটা। আবারও এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেব শিলনোড়ায় পেস্ট করা কিছুটা পরিমাণ রসুন বাটা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আদা বাটা। এটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটাকেই আবারও আমি এর মধ্যে দিয়ে এবার একটু কষিয়ে নেব। তো রান্নাতে যতটা ভালো কষানো হবে ততই ভালো রান্নার টেস্টটা হবে, ওই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে আমি এটার মধ্যে আবারও একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এটা আমি দু রকম লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা নর্মাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হিসাবে আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ভালোভাবে বেরোয়। তো কষানো আবার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো
চিনি অবশ্যই আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন। তারপরে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। এই মাথাটা আমি একটা খুন্তির মাধ্যমে ভেঙে নিয়েছিলাম, সেটাকেই আমি দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিতে মাছের মাথাটা লাস্টের দিকেই অ্যাড করবেন, না হলে একটা আষ্টে গন্ধ বেরোবে আগের থেকে মাথাটা দিয়ে দিলে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মশলা। এর মধ্যে রয়েছে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, শুকনো লঙ্কা আর 3টে এলাচ। এটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপরে সেটাকে শিলনোড়ায় বেটে বাঁধাকপিটার মধ্যে দিয়েছি। তো তৈরি আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটা একদমই অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে, আর এটা অনেক কম তেলে রান্না করা হয়েছে, একদমই ঘরোয়া পদ্ধতিতে। তো এটাকে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন, শীতকালে বেশ ভালোই লাগবে। বাড়িতে বসেই আপনারা পেয়ে যাবেন অনুষ্ঠান বাড়ির মতো অনুভূতি।